আজকে মেখলিগঞ্জ বিধানসভার মেখলিগঞ্জ বাজারে মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায় পথসভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করলেন। মেখলিগঞ্জ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বর্তমান সাধারণ সম্পাদক তপন কুমার দাম, পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় রায়, মেখলিগঞ্জ ওয়ার্ড 4 নম্বরের কাউন্সিলর রঞ্জিত রায়, মেখলিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলা প্রসাদ সাহা, জয় হিন্দ 7 নম্বর ওয়ার্ড সভাপতি বাবুন সিং, চ্যাংড়াবান্ধা বুথ সভাপতি শ্যামল তপাদার, শাহিদ আলম, ওফাজিল হক, শ্যামল রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায়, মেখলিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান মহাশয়, পশ্চিমবঙ্গ প্রদেশের কিষাণ মোর্চার সম্পাদক দিলীপ রায়, মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার বিমল রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দগণ। মেখলিগঞ্জ মনোজগত থেকে কে কে জয়েন করছে বা সেই বিষয়ে কি বলবেন? আজকে মেখলিগঞ্জ আপনারা দেখেছেন গতকালকে প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পা মণ্ডল সহ তারা রাজ্য অফিসে গতকালকে ভারতীয় জনতা পার্টির বৃহৎ পরিবারে যোগদান করেছে। আজকে একজন পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় রায়, মেখলিগঞ্জ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায়, মেখলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলা প্রসাদ সাহা, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তপন কুমার দাম থেকে শুরু করে অনেকেই আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এবং এই যোগদান প্রতিনিয়ত আমাদের হচ্ছে। মানুষ একটাই সংকল্প নিয়েছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমাদের আজকে বিজেপিতে যোগদান করবেন মেখলিগঞ্জ শহরের ছেলে মোহাম্মদ সাহিল। আজকে আমরা যারা নেতৃত্ব আছি আপনারা মাননীয় দধিরাম রায় মহাশয়, আমাদের নির্বাচনের প্রার্থী মাননীয় তপন কুমার দাম মহাশয়, মৃত্যুঞ্জয় রায় মহাশয়, রঞ্জিত রায়, ভোলা প্রসাদ সাহা, মৃদু সিংহ সরকার, বাবুল সিং, শ্যামল তপাদার, শাহিদ আলম, ওয়াজির হক, শ্যামল রায়, রণকুমার রায় মহাশয়কে যোগদান করানোর জন্য সেটাই কিন্তু স্পষ্ট হয়ে গেল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুরু হলো সত্তর মেখলিগঞ্জ থেকে মোহাম্মদ শাহিন ভাই তিনি যোগদান করছেন এবং আমরা আগামীকাল থেকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যেভাবে যোগদান হবে, আমরা অনেকে আমাদের পার্টির কার্যকর্তারা চাইলেন নিয়ে রেজাল্টের অপেক্ষায়, কিন্তু মেখলিগঞ্জে যা পরিবেশ তৈরি হয়েছে 23 এপ্রিলও আর দরকার নেই। তৃণমূল কংগ্রেস মেখলিগঞ্জের মাটি থেকে গর্তে ঢুকে যাবে, কারণ আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষকে আমরা খারাপ বলছি না, কিন্তু এই তৃণমূল কংগ্রেসে যে যত বেশি দুর্নীতি করতে পারবে তার তত বেশি মূল্য ওই তৃণমূল চোরের দলটাতে পাওয়া যায়।
বাসী হিসাবে আমরা সকলেই লজ্জিত যে আজকে টিভি খুললেই যদি রাজ্য লেভেলের কোনো খবর দেখা যায়, এক কথায় টিভিতে মিডিয়াতে আমরা শুনতে পাই আদালত স্বীকৃত চোরের বাড়ি মেদিনীগঞ্জে। আদালত স্বীকৃত চোরের বাড়ি মেদিনীগঞ্জে। আর এই আদালত স্বীকৃত চোরের কারণে আজকে গোটা মেদিনীগঞ্জবাসী আমরা লজ্জিত। যদি আপনারা কলকাতার দিকে যান, আপনারা যদি বর্ধমানে যান, আপনারা যদি আলিপুরদুয়ার যান, যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায়, যদি আপনি খালি বলেন মেদিনীগঞ্জে, ওই চোরের বাড়িটার ওখানে। এই যে আমাদের মেদিনীগঞ্জের বাসীকে তিনি যে জায়গায় পৌঁছে দিয়েছেন, এই জায়গা থেকে আমাদের মুক্তি পেতে গেলে আমাদের সকল মানুষকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আমাদের নেতৃত্ব প্রাক্তন বিধায়ক অর্ঘদা তিনি বিস্তারিত বলবেন। আমাদের রঞ্জিত রায় তিনিও বলবেন, ভোলা প্রসাদ শাহ বলবেন। আমার এই মুহূর্তে কুশলিবাড়িতে আমাদের ওখানে 500-600 লোকের একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে আমি যাব। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে সময় আমাদের এসেছে মেদিনীগঞ্জ যে কলঙ্কিত করেছেন, এই কলঙ্কিত মানুষটার হাত থেকে মেদিনীগঞ্জকে বাঁচাতে আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের কাছে আমি আবেদন করছি, আপনারা এই পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ, এই পশ্চিমবঙ্গের দুর্নীতি, এই পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছুতে এই সরকার ব্যর্থ হয়েছে। তাই গোটা পশ্চিমবঙ্গের মানুষ স্লোগান তুলছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই আমি সকলের কাছে, যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন, আমি সকলের কাছে আশীর্বাদ কামনা করছি এবং সমবয়সীদের কাছে আন্তরিক ভালোবাসা আবেদন করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।